কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। দাবি না মেনে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে। একই সঙ্গে নয়াদিল্লির চলমান বিক্ষোভের সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশে সংগঠিত শিক্ষার্থী বা সরকার বিরোধী আন্দোলনের তুলনাও টানা হচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে এ বিক্ষোভের মিল রয়েছে বলেও মত বিশ্লেষকদের। सरकार को नेपाल ट्रीटमेंट चाहिए तभी देश बदल सकता है। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে পুলিশের ব্যাপক ধরপাকড়, লাঠিচার্জের শিকার ভারতের জেনজি প্রজন্ম। দাবি ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট ও সরকারি চাকরির পরীক্ষা ঘিরে বড় ধরনের অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। সেই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে মোদী সরকার সে দাবি না মেনে আন্দোলন দমাতে দমননীতি ব্যবহার করে, আর এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবারও সংসদ ঘিরেই চলছে ককরোচদের বিক্ষোভ। ভারতের বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে তুলনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গণমাধ্যমের তথ্য বলছে, নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে 2022 সালে রাস্তায় নামেন শ্রীলঙ্কার মানুষ। 9 মে 2022-এ সরকার দলীয় সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে নতুন মাত্রা পায় আন্দোলন। এক পর্যায়ে 9 জুলাই হাজার হাজার ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় দখলে নেয়। প্রাণভয়ে দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বাংলাদেশের পরিস্থিতিও মোটা দাগে একই রকম। 2024 সালে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। এখানেও শিক্ষার্থীদের উপর দমন নীতি নেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আর তাই নিভু নিভু আগুন দাবানলের মতো জ্বলে ওঠে। পরিস্থিতি মুহূর্তেই বদলে দেয়। কোটা থেকে এই বিক্ষোভ রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়, আর লাখ লাখ মানুষ নিয়ন্ত্রণে নেয় গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতোই প্রায় একই ধাঁচে নেপালেও রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলন সফল হয়। 2025 সালের সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামে দেশটির জেনজিরা। সেই আগুনে ঘি ঢালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ঘটনা। এক পর্যায়ে ভেঙে পড়ে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। এসব উদাহরণই মূলত বিশ্লেষকদের শঙ্কার পালে হাওয়া দিচ্ছে। তারা বলছে, ভারত সরকারও কি পতনের পথে হাঁটছে, নাকি নতুন কোনো কৌশলে সে শঙ্কাকে ভুল প্রমাণ করে দেবে মোদী সরকার। আফরিন মৌ, নিউজ 24।